আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসটি হবে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর মাঠে কয় দিনে কার্যক্রম হয় এবং কি কি করানো হয় সেই বিষয় নিয়ে। প্রথমেই আসি বিমান বাহিনী মাঠ সম্পর্কে। বিমান বাহিনী মাঠ মূলত ২ দিনে কার্যক্রম অনুষ্ঠিত হয়। অর্থাৎ প্রথম দিনে কি হয় তোমরা অবশ্যই জানো। প্রথম দিনে হয় লিখিত পরীক্ষা, অর্থাৎ লিখিত পরীক্ষায় থাকে আইকিউ, ইংরেজি এবং গণিত ও পদার্থবিজ্ঞান। এ দুটো শেষ হওয়ার পরে হয় মেডিকেল, অর্থাৎ মেডিকেল তেমন কিছু দেখা হয় না, সাধারণভাবে একটু ভালো থাকলে, ফিট থাকলেই হয়ে যায়। তো যাদের মেডিকেলে ফিট করানো হবে তাদের পরের দিন ভাইবা নেওয়া হয়। অর্থাৎ ভাইবা পরের দিন কেন নেওয়া হয় তোমরা কি জানো? ভাইবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে লোক সিলেক্ট করা হয় প্রতিটি মাঠে, অর্থাৎ এক শিফটে পরীক্ষার্থীদের মধ্যে থেকে ২ জন সিলেক্ট করা হয়, আর তাদের ভাইবা নেওয়ার জন্য লাস্ট পর্যন্ত রাখা হয় ১০-১২ জনকে। এই ১০-১২ জনের ভাইবা কমপ্লিট করতে প্রায় ২টা বেজে যায়, কারণ ভাইবাতে অনেক কিছু জিজ্ঞেস করা হয়। ভাইবা সম্পর্কে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানানো হবে কি কি জিজ্ঞেস করে, আর তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই তো গেল বিমান বাহিনী সম্পর্কে। আর বিমান বাহিনী সম্পর্কে আরো কোনো তথ্য পেতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি তোমাদের সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসি নৌবাহিনী মাঠ সম্পর্কে। নৌবাহিনী মাঠও ২ দিনে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ তোমরা এখন ভাবছো নৌবাহিনী মাঠ তো একদিনে হয়, কিন্তু না, নৌবাহিনীর মাঠের কার্যক্রম শেষ হতেও ২ দিন সময় লাগে। তাহলে তোমরা শোনো প্রথম দিন কি কি করানো হয়। প্রথম দিন করানো হয় প্রাথমিক মেডিকেল। প্রাথমিক মেডিকেলের পর যারা টিকে তাদেরকে নেওয়া হয় লিখিত পরীক্ষা। আর এই লিখিত পরীক্ষা সম্পর্কে তোমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে হয় চূড়ান্ত মেডিকেল। চূড়ান্ত মেডিকেলের পরে হয় ভাইবা। এইগুলো শেষ করতে করতে রাত ১২টা বেজে যায়। আর পরের দিনে হয় সিলেক্টেড, অর্থাৎ পরের দিন কাকে কাকে সিলেক্ট করা হবে সেটি জানানো সহ এবং তাদের সকল কাগজপাতি জমা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেওয়া হয় পরের দিন। তাই নৌবাহিনীর মাঠও ২ দিনে সম্পূর্ণ হয়ে থাকে। তোমরা অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা নৌবাহিনী সম্পর্কেও কমেন্টে জিজ্ঞেস করো, আমি যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসি সেনাবাহিনী মাঠ সম্পর্কে। আর সেনাবাহিনী মাঠ সম্পর্কে বলার আগে তোমাদেরকে অনুরোধ, তোমরা অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বে। তো শুরু করা যাক সেনাবাহিনীর মাঠ সম্পর্কে। সেনাবাহিনীর মাঠ কিন্তু একদিনেই সম্পূর্ণ কাজ শেষ করা হয়, তাই তোমরা অবশ্যই এটি জানো। তারপরেও আমার বলার একটাই কারণ হচ্ছে কমেন্টে অনেকজন জিজ্ঞেস করেছে, তাই আমি তোমাদেরকে এই বিষয়টা সম্পর্কেও ক্লিয়ার করে দিলাম। সেনাবাহিনীর মাঠও একদিনে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয় এবং বিকেলে জানানো হয় কাকে কাকে সিলেক্ট করানো হয়। আরো নতুন নতুন সকল তথ্য পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ করছি এই ক্লাসটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।